ঘড়ির কাঁটায় বিকেল 5:30। মগবাজার মোড়ের রমনা প্রান্তে এভাবে শপিং ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছেন যুবক। বাস আসতেই উঠে পড়লেন। যাত্রীদের মধ্যে রোজাদারদের জন্য এগিয়ে দিলেন বিরিয়ানির প্যাকেট। তবে এর মাঝে কয়েকজন রিক্সা চালক খাবার চাইলেও দিলেন না তাদের। কৌতূহল নিয়ে জানতে চাই এর পেছনের কারণ। কিছু ব্যক্তি আছেন যাদের অপশন থাকে, অর্থাৎ আপনি কোনো রেস্টুরেন্ট দেখবেন যে লোকগুলো কোনো রেস্টুরেন্টের হোটেলের সামনে দাঁড়ালে পরে বা চাইলে পরে খাবার দিবে বা বলে ভাই 200 টাকা দিয়ে দেবে, কিন্তু কিছু মানুষ আছেন যারা পেটে খুদ আবার চাইতে পারবেন না কারো কাছে। আমার টার্গেট মূলত এগুলোই এবং আমি সেগুলো দেওয়ার চেষ্টা করেছি। ছাত্র জীবনে কোনো একদিন মহাখালী থেকে খিলগাঁও যাওয়ার পথে এক গ্লাস আখের রস দিয়েই করতে হয়েছিল ইফতার। তারপরে ঝেঁকে বসেছিল ক্ষুধা, কিন্তু অর্থের অভাবে রাস্তায় খেতে পারেননি ভারী কোনো খাবার। ক্ষুধার্ত অবস্থায় বাসায় গিয়েই খেতে হয়েছিল। ছাত্র জীবনের কষ্টের সেই স্মৃতিকে কর্মজীবনে এসে মানবিকতায় রূপ দিলেন ঢাকার পুলিশ কর্মকর্তা। আমার লাইফে ওরকম ঘটনা ঘটেছে, হয়তো অর্থের কারণে বা টাকা স্বল্পতার কারণে আমিও পেটে প্রচুর ক্ষুধা থাকা সত্ত্বেও শুধু ইফতার করেছিলাম 2 গ্লাস আখের রস দিয়ে, এবং আমি কিন্তু হোটেলে যে খাবার খেতে পারি নাই। পরবর্তীতে আমরা বাসায় এসে প্রায় 2 ঘন্টা পরে বাসায় এসে খাবার খেয়েছিলাম। তো ওইটা মনে পরে আমার তো এই বিষয়গুলোর কারণে আমি টার্গেট করেছিলাম যে যদি আমি কখনো সুযোগ পাই, তো আমি যে যারা চাইতে পারে না মানুষজনের কাছে বা যাদের নিতান্ত যাদের দরকার, সেই লোকগুলোকে টার্গেট করে আমি সামান্য ক্ষুদ্র প্রয়াস আমার পক্ষ থেকে। প্রতিদিন ইফতারের আগ মুহূর্তে গাড়িতে গাড়িতে রোজাদার যাত্রীদের মাঝে বাসায় রান্না করা বিরিয়ানি বিতরণ করেন তিনি। সবচেয়ে মজার বিষয়, এই খাবার কিন্তু সম্পূর্ণ বাসায় তৈরি করে, অর্থাৎ আমার মিসেস খাবার তৈরি করেন। যদি খাবারের পরিমাণ কম, আমি হয়তো রেগুলার 40 প্যাকেট, অ্যারাউন্ড 40, 45, 50, 35 এরকম যখন যেটা হয় সেভাবে চেষ্টা করি। খাবারের পরিমাণ যদি খুব কম, কারণ এক হলো বাইরের খাবার কিনতে গেলে পরে খাবারগুলো ফ্রেশ খাবার পাওয়া যাবে না। খাবার হয়তো অর্ডার দিয়ে দোকান থেকে করতে পারবো, এক হলো ফ্রেশ খাবার খাওয়াতে পারবো না, কারণ যারা রোজাদার এরা অত্যন্ত মর্যাদা সম্পন্ন মানুষ আল্লাহর তাআলার কাছে, এবং এই ব্যক্তিগুলোকে আমি চাচ্ছিলাম যে আমি ফ্রেশ খাবার, সুন্দর খাবার দেওয়ার জন্য। পুরো রমজান মাস জুড়ে রাজধানীর মগবাজার ও পুলিশ প্লাজা এলাকায় বিকেল 5:30 বাজলেই এভাবে শপিং ব্যাগে করে খাবার নিয়ে হাজির হতেন। জীবনে প্রতিষ্ঠিত হবার পর বেনজিরদের মতো আরও কিছু মানুষ এগিয়ে এলে হয়তো বদলে যেত সমাজের চিত্র। মোহাম্মদ সায়েম, RTV।